আজকের আলোচনার বিষয় বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র। বৃশ্চিক রাশির মূল অধিপতি মঙ্গল এবং অনুরাধা নক্ষত্রের মূল অধিপতি শনি, এই দুটো গ্রহকে নিয়ে আজকের আলোচনা। মাসের শুরুতেই আমরা রাশির অধিপতি মঙ্গলকে মেষে সক্ষেত্রীয় দেখতে পাবো, আর নক্ষত্র অধিপতি শনিকে মীনের ঘরে দেখতে পাবো। মাসের শুরুতে মঙ্গল যে নক্ষত্রে থাকছে তা আমরা যদি নবতারা চক্র বিচার করি, তো সেক্ষেত্রে কি ধরনের কোন নক্ষত্র অবস্থান করছে সেটি একটু দেখব। মঙ্গল এখানে শুক্রের নক্ষত্র অবস্থান করবে, যা খেমকারক তারা হিসেবে পরিচিত। অর্থাৎ আপনাদের মধ্যে মঙ্গল এই সময়ে সুখ, শান্তি, সমৃদ্ধি এগুলো আনয়নের জন্য যে প্রচেষ্টা সেটি অব্যাহত রাখার চেষ্টা করবে। অর্থাৎ এখানে আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ঘরে মঙ্গল, যা সংগ্রাম সংঘর্ষ করাবে এবং এর মাধ্যম দিয়ে কোনো কিছু পাওয়ার জন্য আপনারা প্রচেষ্টা অব্যাহত রাখবেন। আর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে মাসের প্রায় 20 তারিখ পর্যন্ত। তার মানে বোঝাই যাচ্ছে যে আপনাদের লাইফে কোনো একটা টার্গেট থাকবে, সেই টার্গেটকে অ্যাচিভ করার জন্য আপনারা প্রচুর পরিমাণে পরিশ্রম করবেন। এবং যেহেতু এটি হচ্ছে ষষ্ঠ ঘর, এই জন্য চাকরি বাকরির বিষয়াদিটা ভালো থাকছে। আপনারা যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করতে চান তারা ভালোভাবে চেষ্টা করুন, এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ সংযোগ হিসেবে মনে করা হচ্ছে। আর আপনাদের দশম ঘরে কেতু বসে আছে, যার কারণে সৌভাগ্য যোগের মাত্রাটা অনেক বেশি থাকছে আমি মনে করছি এটি। এখন আপনাদের যদি সরকারি চাকরির প্রতি আগ্রহ থাকে তাহলে আপনারা এই বিষয়টাকে একটু ফোকাস করে এগোবেন, তাহলে ভালো হবে। তো এরপরে যেটি দেখতে পাই সেটি হচ্ছে শনির অবস্থান। তো শনিকে আমরা বুধের নক্ষত্রে দেখতে পাই, যা সম্পদ তারা হিসেবে বিবেচিত, এবং পুরো মাস জুড়েই এই নক্ষত্রে শনি থাকছে, যা সম্পদ বৃদ্ধিতে সহযোগিতা করবে। এবং এটি যেহেতু রাশি সাপেক্ষে পঞ্চম ঘরে অবস্থান করছে, এই জন্য আপনারা নিজেদের মস্তিষ্ক খাটিয়ে বুদ্ধি প্রয়োগ করে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবেন, তবে তা ধীর গতির হবে। যদিও মার্চ এপ্রিল এর দিকে আপনারা যথেষ্ট ভোগান্তিতে ছিলেন, যথেষ্ট পরিশ্রম করেছেন, কষ্ট পেয়েছেন, ঝামেলায় ছিলেন, রিলেশন সংক্রান্ত বিষয়েও বেশ প্রবলেম ছিল। এখন এগুলো থেকে আপনারা বের হয়ে গিয়েছেন, এই জন্য আসলে জটিলতাগুলো লক্ষ্য করা যাচ্ছে না। শুরুতে আমি ইতিবাচক কথা বলতে পারছি, এর আগে তো সব নেতিবাচক কথাই বলেছিলাম। তো চাকরি বাকরির বিষয় দিয়ে যেহেতু আমি শুরু করেছি, সেই বিষয়টাকে আগে আমি একটু ক্লিয়ার করি যে আপনারা মাসের 20 তারিখ পর্যন্ত মঙ্গলের প্রভাবে, মঙ্গল যেহেতু রাশির অধিপতি, মঙ্গলের প্রভাবে আপনারা সংগ্রাম সংঘর্ষটা চালিয়ে যেতে পারবেন এবং এনার্জিও থাকবে যথেষ্ট আপনাদের মধ্যে, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে পারবেন এবং কোনো একটা টার্গেট অ্যাচিভ করার জন্য, অর্থাৎ ভবিষ্যতে সুখ শান্তি সমৃদ্ধি অর্জন করবেন, এই লক্ষ্যে আপনারা যথেষ্ট পরিশ্রম করবেন। আর ওইদিকে শনির কথা বলছি যে শনি সম্পদ এর তারাই অবস্থান করার কারণে আপনাকে সম্পদ এনে দেওয়ার চেষ্টা করবে। ইতিমধ্যেই আপনারা যারা এই চাকরিতে আছেন বা ব্যবসা বাণিজ্যে বা কোনো কিছুতে আছেন, তারা এই মাসে, জুন মাসে যথেষ্ট সম্পত্তি অর্জন করতে পারবেন। আর যারা এখনো চাকরি বাকরি পাননি তাদের সৌভাগ্য অনেক শক্তিশালী। আপনাদের একটু আগে বলছিলাম আপনাদের দশমে কেতু আছে, এবং কেতু ফল দিবচ্ছ রবি আপনাদের সপ্তমে থাকার কারণে ব্যবসা ভাগ্যটা ভালো এবং সরকারি চাকরির যোগটা ভালো। আপনারা দেখবেন যদি কেউ ভাইবা দেন, আপনাদের মধ্যে ভাইবা দিলেই দেখবেন যে চাকরি হয়ে যাচ্ছে অধিকাংশের। কারণ হচ্ছে উচ্চ পদস্থ কর্মকর্তা যারা, তাদের সুদৃষ্টি লাভ করার সৌভাগ্য এই মাসে থাকছে। এবং আপনাদের রাশির বিপরীতে যে গ্রহ থাকছে, এরা হচ্ছে রাশির জন্য অত্যন্ত ইতিবাচক গ্রহ। যেমন রবি থাকছে, রবি দশম কারক, অতএব চাকরি বলেন ব্যবসা বলেন উভয় ক্ষেত্রেই ভালো। তো এর চেয়ে আর বেশি ভালো কি হবে। মঙ্গল এবং রবির শুভ প্রভাব পাচ্ছেন, শনি শুভ স্থানে আছে, এগুলো সবই ভালো অবস্থানে। তবে একটা প্রবলেম আছে, সেটি হচ্ছে তারা বিচারে যদি বলি, নবতারা বিচারে এখানে আমি দেখছি যে
কেতুর তারাতে, দশমে কেতু অবস্থান করছে কেতুর তারাতে, অর্থাৎ কেতু হচ্ছে আপনাদের বিপদ তারা, এই বিপদ তারাই কেতু অবস্থান করছে দশমে। এই জন্য কর্মক্ষেত্রে কিছু জটিলতা আপনারা ফেস করছেন অলরেডি, অর্থাৎ সেখানে হয়তো ডেস্ক বা টেবিল কেন্দ্রিক, অর্থাৎ ক্রমাগত এক কাজ নিয়ে আছেন, ওই কাজ করতে করতে টায়ার্ড। আবার হতে পারে কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে, অর্থাৎ সম্পর্কের জটিলতা, বা হচ্ছে এমন হতে পারে যে আপনার নামে কোনো বদনাম তৈরি হলো, সেই ক্ষেত্রে সেই বদনাম থেকে বাঁচার জন্য আপনি চেষ্টা করছেন, বা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলো, সেই ষড়যন্ত্র আপনাকে ঘুমাতে দিচ্ছে না, আপনি টায়ার্ড হয়ে পড়ছেন, বা গুপ্ত শত্রুর হানা দেওয়া, এরকম হতে পারে। মোট কথা হলো বিপদ, মোট কথা বিপদ, যে আপনি কর্মক্ষেত্রে কোনোভাবেই যেন শান্তি পাচ্ছেন না, এই প্রবণতাটা আছে। সেই ক্ষেত্রে আমি মনে করছি যে আপনাকে একটু পলিটিক্যাল বিহেভিয়ার করা, বা হচ্ছে যদি কেউ থাকে এরকম কেউ যে আপনাদেরকে এই বিষয়ে ব্যাকআপ দিতে পারে, এই টাইপের কারোর হেল্প নিতে পারেন, বা উচ্চ পদস্থ বা খুব সুপরিচিত বা যারা হচ্ছে অনেক সাহসী, এরকম টাইপের মানুষ এর হেল্প নিলে ভালো, অর্থাৎ যারা ট্যাকেল দিতে পারে সিচুয়েশন। এই ধরনের ব্যক্তিদের সাথে সমঝোতা রাখা বা এদের সাথে যোগাযোগ রাখা আপনার জন্য ভালো হতে পারে। কর্মক্ষেত্রে উচ্চ স্থানীয় যারা আছে, উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছে বা সিনিয়র যারা আছে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আপনার জন্য শুভ হবে। আর মনের ঘরে রাহু থাকার কারণে মানসিক শান্তিটা পাচ্ছেন না, সংসার জীবনে অশান্তি থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে মানসিক শান্তি বজায় রাখার জন্য কর্মে ফোকাস করতে হবে, অর্থাৎ কর্মেও তো ঝামেলা আছে, সেই ক্ষেত্রে সহায়তাকারী হিসাবে আপনি দুই গ্রহকে বেছে নিতে পারেন, একটা হচ্ছে মঙ্গল এবং একটা হচ্ছে শনি। শনি যেহেতু পঞ্চমে আছে, আপনি সন্তানের দিকে অধিক মনোযোগী হবেন, যদি কারোর সাথে রিলেশন থাকে তার দিকে বেশি ফোকাস করবেন, এবং হচ্ছে যদি বুদ্ধিভিত্তিক কোনো কিছুতে আপনার আগ্রহ থাকে সেই বিষয়ে একটু ফোকাস করতে পারেন, অর্থাৎ নিজের কাজে মন দেওয়া। কর্মক্ষেত্র বলতে প্রফেশনাল লাইফের বিষয়টা বোঝাচ্ছি না, বোঝাচ্ছি যে প্রফেশনের পাশাপাশি আপনি যদি এমন কোনো কিছুতে থাকেন যেটা আসলে আপনার ভালো লাগে, এরকম কোনো কিছুতে যদি যুক্ত থাকেন তাহলে ভালো। আর মঙ্গল এরপরে মাসের 20 তারিখের পর থেকে পরে যখন সরে সপ্তমে যাচ্ছে, তখন আপনার জন্য বিবাহের বিষয়টা একটু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনি হয়তো বিপরীত শ্রেণীর কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়তে পারেন, সম্ভাবনা আছে, বিশেষ করে কর্মক্ষেত্রে এমন কিছু হতে পারে। আর যারা ব্যবসায় আছেন তাদের ব্যবসা ভাগ্য 20 তারিখের পর থেকে আরো বেশি ভালো। আর এদিকে আমরা যদি একটু বিবাহের বিষয়টাকে আরেকটু পুনর্বিবেচনা করি, তো দেখতে পাই যে আসলে নক্ষত্র অধিপতির এখানে সাপোর্টটা কম, অর্থাৎ দীর্ঘায়িত করা। আপনি সরাসরি বিয়ে তো করতে পারবেন না, এই ক্ষেত্রে দেখা দেখি হতে পারে, ভেঙে যেতে পারে, বা হচ্ছে পছন্দ অপছন্দের বিষয়ে দ্বৈততা তৈরি হতে পারে, টেনশনে থাকতে পারেন আপনি। ফলে সিদ্ধান্ত নিতে সময় লাগবে এবং গড়িমসি হবে, দীর্ঘসূত্রিতা হবে, বিয়ে হতে চাইবে না, বিয়ে এগিয়ে যাবে সামনের দিকে। এই বিষয়টাকে নেগেটিভ দেখার কারণ নেই, কারণ নক্ষত্র অধিপতি নিজেই এই ধরনের আচরণ করছে, অতএব এটি নেগেটিভ না, এটি জাস্ট আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করানোর জন্য এটি করছে। শনি সাধারণত ধীর গতিতে এগোতে পছন্দ করে। আর এদিকে বুধ বৃহস্পতি শুক্রকে আমরা মাসের শুরুতেই দেখতে পাবো আপনার অষ্টম, অর্থাৎ বিপদ আপদ ফাড়া যা কিছুই থাকুক সবকিছু থেকে আপনি দুইভাবে সেভ হয়ে যাবেন। এবং মঙ্গল যেহেতু ষষ্ঠে অবস্থান করবে দীর্ঘ সময়, এই জন্য মাসের 20 তারিখ পর্যন্ত সময় আপনারা লাইফের রিস্ক নিয়ে কাজ করতে পছন্দ করবেন। যেহেতু বৃশ্চিকের জাতক জাতিক আপনারা রিস্ক টেকার, রিস্ক নিতে খুব পছন্দ করেন, এবং লাইফে বারবার আপনারা মরতে মরতে বেঁচে গিয়েছেন, এরকম হতে দেখা গিয়েছে। এই মাসেও, এই জুন মাসটা আপনাদের জন্য এরকমই একটা টাইম, যেখানে এসে আপনি মাসের শুরুর দিকেই মাত্রাতিরিক্ত রিস্ক নিতে থাকবেন, এবং প্রতি ক্ষেত্রে আপনি বেঁচে ফিরে আসবেন। আপনি খুব বেশি স্ট্রাগল পছন্দ করেন এবং লাইফ রিস্ক নিতেও পছন্দ করেন। মানে জীবনকে আসলে ওই এভারেজ দেখার ইচ্ছা আপনার হয় না, আপনি আসলে লাইফটাকে একটু এনজয় করতে চান, একটু রোমান্স পছন্দ করেন। তো সেটি হবে এই মাসেই জুনে। আপনি দেখবেন যে এমন কিছু করবেন, এমন দুঃসাহসিক কাজ করবেন যা অন্যরা অবাক হয়ে দেখবে এবং আপনাকে প্রশংসা করবে। বৃহস্পতি 6 তারিখের কাছাকাছি সময়ে বৃহস্পতি পজিশনে চলে আসছে, যা আপনার জন্য অত্যন্ত শুভ হয়ে গেল। সেই ক্ষেত্রে আপনার রাশি এবং আপনার নক্ষত্র অধিপতি, অনুরাধা নক্ষত্র অধিপতি শনি
একই সাথে দৃষ্টি পাচ্ছে বৃহস্পতির, এবং বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে আছে, যার কারণে আপনি বুদ্ধি বিবেচনা এই ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবেন এবং আপনার ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে মাসের শুরুর দিক থেকেই। তো পুরো মাস জুড়ে এখানে বৃহস্পতির প্রভাবই শুধু থাকছে না, এর সাথে আরও দুই শুভ গ্রহ বুধ আর শুক্র যুক্ত হয়ে আপনার ভাগ্যকে আরো বেশি সৌভাগ্যমণ্ডিত করে তুলছে। ফলে এই কথা বলাই যায় স্পষ্টভাবেই যে আপনার সৌভাগ্য এই মাসে সর্বোচ্চ পর্যায়ে থাকছে। এই বছরের ভিতরেই এইটি হচ্ছে সর্বোচ্চ ভালো সময় আপনার জন্য। আপনারা মানে এর আগে তো যে সময় পার করেছেন সেটা নেগেটিভ ছিল অধিকাংশই, হয়তো আপনাদের বিশ্বাস না হতে পারে, কিন্তু আপনারা চেষ্টা তো করুন, একটু বের হন, ঘর থেকে বের হন, অর্থাৎ চিন্তার জগৎ থেকেও বের হন। যে আমার সাথে যেরকম নেগেটিভ ঘটেছে সেটার যে মানে সামনের দিকে সেটাকে টেনে নিয়ে যাওয়া, এটা সুযোগ নেই। জুন মাস টোটালি ভিন্ন একটা মাস, প্রতিটা রাশির মানুষের জন্যই একটা ডেভেলপমেন্ট নিয়ে আসবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বৈশ্বিক পরিস্থিতির যে একটা নেতিবাচকতা ছিল, সেটি থেকে আমরা ইতিমধ্যে বের হয়ে এসেছি। নাক্ষত্রিক পরিবর্তন, গ্রহ এর অবস্থান পরিবর্তন আমাদের জীবনকেও বিশেষভাবে প্রভাবিত করেছে। এখানে আমরা শুভ গ্রহের বিরাট পরিবর্তন দেখতে পাই। আপনারা অর্থনৈতিকভাবে বিরাট পরিবর্তন দেখবেন, বৈশ্বিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে, অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে, শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আসবে ইতিবাচকতাকে সাথে নিয়ে, এবং মানুষের আয় রোজগার বাড়বে। সেক্ষেত্রে আপনার জীবনেও এমন কিছু ঘটবে যেখানে আপনি আপনার সৌভাগ্যকে প্রশংসা করবেন, অর্থাৎ আপনার মনে হবে যে আপনি এবার কিছু একটা পেলেন, অর্থাৎ সৌভাগ্য বর্ধন যেটাকে বলে। পুরো জুন মাস জুড়ে আপনার সৌভাগ্যের ঘরে গ্রহ থাকার কারণে অবশ্যই আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। এই সময় আপনার পিতার স্বাস্থ্যের উন্নতি হবে, তবে মাতার স্বাস্থ্য নিয়ে একটু ঝুঁকি থাকবে। মাসের ধরুন মাসের 15 তারিখের পর থেকে এই প্রবলেমটা দেখা যাবে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে। এছাড়াও আপনারা কর্মক্ষেত্রে কিছুটা ঝুঁকিতে থাকতে পারেন। বিশেষ করে আমি ধারণা করছি যে এই জুন মাসের 15 তারিখের পর থেকে একটু ভুল বোঝাবুঝির কারণে, সাধারণত বৃশ্চিকের জাতক জাতিকা যারা অনুরাধা নক্ষত্র, তারা হচ্ছে হঠাৎ হঠাৎ আপনারা রেগে ওঠেন, তার কারণে মাথা গরম করে ভুল কাজ করে ফেলতে পারেন। তো মনে রাখতে হবে এরকম যে যখন একটা জিনিস অনেক বেশি শুভ থাকে, তখন ক্ষেত্র বিশেষ সেই শুভত্বকে নষ্ট করার জন্য অতটাই অশুভত্বও থাকে। তার জন্য কর্মক্ষেত্রের অধিপতি রবি যে মিথুনে অষ্টমস্থ হয়ে আছে, যার কারণে আপনাদের সাবধান থাকতে হবে যে আপনার ওই শুভত্ব নষ্ট করা, অর্থাৎ যে পরিমাণে শুভত্বের কথা বলছিলাম, সৌভাগ্যের কথা বলছিলাম, তা নষ্ট করার জন্যও কিন্তু এরকম গ্রহ সংযোগ আছে। অতএব আপনারা অবশ্যই সাবধানে এই বিষয়টা পার করবেন। আপনারা আপনাদের পিতৃস্থানীয় বা সিনিয়র এরকম কারোর সাথে কোনো প্রকার দ্বন্দ্ব বা বিবাদে জড়াবেন না। আপনারা সংসার জীবনেও আপনাদের যে জীবনসঙ্গী তার সাথে কোনো প্রকার দুর্ব্যবহার করবেন না। এরকম বিষয় মেনটেন অবশ্যই করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে সৌভাগ্য ফিরে আসবে। আপনাদের রিলেশনের বিষয়টা একটু সময় লাগবে, বিবাহ হতে সময় লাগবে, এই বিষয়টা নিয়ে অস্থির হওয়া যাবে না। যদি দুইজনের ছকই মানে দুইজনের ছকে যদি ম্যাচ করে, সেই ক্ষেত্রে আপনারা এগোতে পারেন। তবে মনে রাখবেন যে শনি যেহেতু আপনাকে দীর্ঘায়িত করাতে চাই, সেক্ষেত্রে আপনার শুভ গ্রহ সংযোগ নবমে যুক্ত হয়েছে, তার প্রভাবে যদি আপনি পিতৃস্থানীয় কাউকে নিয়ে এগোন, তাহলে হয়তো সৌভাগ্যটা আসতে পারে, অর্থাৎ বিবাহ বা শুভ কাজ হতে পারে। আমি আবারও রিপিট করছি যে এই যেহেতু শনি এখানে মুখ্য ভূমিকা পালন করছে, আপনাকে বিবাহ বিষয়ে বা শুভ কোনো কাজে এগোতে দিচ্ছে না, সেক্ষেত্রে পিতৃস্থানীয় বা গুরুস্থানীয় বা হচ্ছে ধর্ম সম্পর্কে জানে জ্ঞানী গুণী এরকম ব্যক্তি, যার সুবিবেচনা বোধ বেশি, এরকম ব্যক্তিকে নিয়ে যদি আপনি বিবাহের দিকে এগোন, তাহলেই আপনার এই শুভ কাজ হতে পারে। আপনাদের সবশেষে প্রাপ্তির ঘরটা বিশ্লেষণ করে আমি শেষ করব। আপনাদের প্রাপ্তির ঘরে বিশেষ কোনো গ্রহ নেই, তবে দৃষ্টি আছে, শনির দৃষ্টি আছে, অর্থাৎ আপনাদের মূল ফোকাস আয়ের দিকেই থাকবে। এবং ব্যবসা এই মাসে আপনাদের ব্যবসা থেকে আয় এর মাত্রা বাড়বে, এবং প্রাপ্তিযোগের ঘরে শনির দৃষ্টি থাকার কারণে ধীর গতিতে প্রাপ্তিযোগটা নিশ্চিত হবে। আর সম্পদের ঘরে কর্ম থেকে আয় রয়েছে, এবং লটারি, ফাটকা, জুয়া
দৈব প্রাপ্তি যেখানে বলে, এরকম ক্ষেত্র থেকেও আয়ের যোগ রয়েছে, তবে সেটি 15 তারিখের পর থেকে হতে দেখা যায়। আর এমন কোনো ব্যক্তি যেখানে তার কাছ থেকে আপনার পাওয়ার বিশেষ কিছু আপনি প্রত্যাশা করেননি কিন্তু পেয়ে যেতে পারেন, অর্থাৎ আপনার কোনো নিকট আত্মীয়ের বিয়োগ বা তার সিদ্ধান্তে কোনো পরিবর্তন বা তার চিন্তাধারার কোনো পরিবর্তনের কারণে তার কাছ থেকে আপনি কোনো সুসংবাদ বা কোনো উপহার এরকম কোনো কিছু পেতে পারেন, এই সম্ভাবনাটা বেশি। তার মানে বোঝা গেল যে এই মাসে আপনার দৈব প্রাপ্তির সম্ভাবনাটাও বেশি দেখা যায়, বিশেষ করে 15 তারিখের পর থেকে। আর যারা গৃহে আছেন, গৃহ সংক্রান্ত বিষয়ে কাজ করেন, তাদের বলবো আপনাদের ব্যস্ততার মাত্রা বাড়তে দেখা যায় জুন মাসে, এবং প্রচুর পরিমাণে ব্যস্ততার কারণে আপনারা অসুস্থ হয়ে পড়তে পারেন, শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে, শরীরে জ্বরও আসতে পারে, অতিরিক্ত ব্যস্ততা। কিন্তু মনে রাখবেন যে এই সময় আপনার সাথে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনার সেবা যত্নর মাত্রা একটু এই রাখুন, একটু কন্ট্রোলে রাখুন। অন্যের জন্য একেবারে জীবন দিয়ে দিতে যাবেন না, তাতে আপনি নিজে অসুস্থ হয়ে পড়বেন। এক্ষেত্রে নিজের কন্ট্রোলটা দরকার। আমি আপনাদেরকে একটু সাবধানী করব, পরামর্শ দেব যে নিজের লিমিটের ভিতরে থেকে অন্যের সেবা যত্ন করুন। জীবন দিতে গিয়ে শেষে আবার অসম্মানিত হতে পারেন, এই সম্ভাবনা রয়েছে, মানসিক কষ্ট পেতে পারেন আপনি। আর যারা বয়স্ক আছেন একটু, তাদেরকে বলবো যে আপনাদের যদি হাই প্রেশার থাকে বা রক্ত সংক্রান্ত বা হাড় সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তো সাবধানে থাকবেন। রক্ত এবং তাপ এই দুটোই শরীরের সঞ্চালন বাড়বে, তাপ সঞ্চালন বাড়বে, রক্তের এই মাত্রাটা বাড়বে। এগুলো থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ মাথা গরম করলেই কিন্তু বিপদ। এদিকে স্ট্রোকের মাত্রা এই সংক্রান্ত বিষয় বাড়তে দেখা যায়। আর অর্থনৈতিক দিক ভালো, এই দিক নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা যেহেতু বিপদ আপদের তারাই গ্রহ আছে, অবশ্যই সাবধান থাকবেন বিপদ আপদ থেকে। যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই সাবধানে এগোবেন। আর যারা শিক্ষাক্ষেত্রে আছেন তাদেরকে বলবো যে পড়াশোনায় মন বসতে চাইবেন না, সেই ক্ষেত্রে আপনি একাধিক বিষয় নিয়ে পড়াশোনা করবেন, অর্থাৎ এক বিষয় নিয়েই পড়বেন না, মিক্স করে পড়বেন। অর্থাৎ এইটা পড়লেন একটু, ওইটা পড়লেন একটু, এরকম করে 2-3টা বিষয় একসাথে মিক্স করে পড়াশোনা করলে পড়াশোনা এগোবে। কারণ এখানে রাহুর আধিপত্যের কারণে এরকম সমস্যা হচ্ছে। এটা সমস্যা না, এটা একটা ডিরেকশন, এটা একটা স্ট্র্যাটেজি, এভাবে মনে রেখে এগোলে ভালো হয়। আর জমি জমা বাড়ি গাড়ি সংক্রান্ত বিষয়ে বলবো যে সময়ে আপনাদের জমি জমা বাড়ি গাড়ি সংক্রান্ত বিষয়ে কিছু পরিবর্তন আসতে পারে, অর্থাৎ আপনারা বিক্রি করতে পারেন বা ওই সংক্রান্ত বিষয়টা বিক্রি করা নিয়ে ভাবতে পারেন। আপনাদের পিতা যেটা বলে, অর্থাৎ আপনাদের বাবা যদি জীবিত থাকে তাহলে উনি যেভাবে সিদ্ধান্ত নেয় ওইটার উপর ছেড়ে দেয় ভালো হবে। আপনার এই ক্ষেত্রে চুপ থাকা বেটার বলে আমি মনে করছি। তো নানান বিষয় নিয়ে আলোচনা করলাম, আমি ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে তাহলে আপনারা আবার ভিডিও পাবেন, আর যদি ক্রস না করে তাহলে আপনারা পয়েন্টের ভিত্তিতে যদি ভিডিও আপনাদের কপালে থাকে তো পাবেন, এই একই কথা। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করলাম।